নমস্কার। আমাদের আজকে রবিবার, আমরা সবাই মিলে একসঙ্গে আছি। রোববারটাই আমরা একসঙ্গে থাকতে পারি, বাকি সময় তো সোম থেকে শনি আমরা সবাইকার কাজে ব্যস্ত থাকি। রাত্রি 10টার পর এক এক করে দেখা হয় সবাইকার। হঠাৎ করে দুই ছেলে হুজুগ তুলল রাত্রি 11টা থেকে 2:30টার যে শো, সেটা ওরা দেখবে এবং তাতে মা বাবাকেও যেতে হবে। প্রথমটা না বলেছিলাম, কেননা সত্যি কথা বলতে কি, সিনেমাটা আমি খুব একটা দেখতে ভালোবাসি না। তারপর হিন্দি বই, সে তো আমি কিছুই বুঝবো না। তারপরে রাত্রি 2:30টার সময় সিনেমা শেষ হবে, পৌঁছতে 3টে। আবার পরের দিন সকালবেলা থেকে যেমনকার কাজ তেমন শুরু হবে। কাজেই সব কিছু মিলিয়ে নাটাই ছিল আমার কাছে। কিন্তু বড় ছেলে বলল চলো সবাই মিলে একটু এক জায়গায় আমরা একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো কথাটা ভুল নয়, সত্যি ভালো লাগে, কেননা বাকি দিনগুলি তো কারোর সঙ্গে কারোর খুব একটা কথা দেখা কিছুই হয় না। রোববারটাই যতটুকু কথাবার্তা হয়। তো এই করতে করতে চলতে আমরা চলে এসেছি পাটুলির যে প্রিয় জায়গা, নচিকেতার চায়ের দোকান। এটা শুধু আমার প্রিয় নয়, এটা সবাইকারই প্রায় প্রিয়। এই দিকে যারা থাকে তাদের প্রত্যেকের প্রিয়। বাবা কি ভিড় হয়েছে একবার দেখছি, যে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাচ্ছি সাউথ সিটি মলের দিকে। সাউথ সিটি মলে ঢুকে পড়েছি আমরা। এবার গাড়িটাকে গ্যারেজ করা হবে। ডান দিকে ঢুকিয়ে নিল। এবার শুধুমাত্র একটা আঙুলের টিপে বা বোতামটাকে টিপে জানান দিতে হবে যে এই সময়টায় গাড়িটা নিয়ে ঢোকা হলো, এবং তারপরেই এই যে আটকে দেওয়া গেট, সেটা উঠে যাবে। কাগজটা সন্তর্পণে গুছিয়ে রাখা হলো। এবার এগিয়ে যাওয়ার পালা। যেখানে সিনেমাটা আছে, আসলে আমরা আগে প্রথমে খাবো, তাই আমরা একদম ওপরেই গিয়ে উঠলাম খাবারের জায়গায়। রাত্রি 11টায় সিনেমা, 2:30টায় শেষ হবে। কাজে এর ফাঁকে আমাদের খাওয়ার আর সুযোগ পাওয়া যাবে না। আমরা একটু আগেই যার জন্য বেরিয়েছিলাম, যে অন্ততপক্ষে আমাদের রাত্রের খাবারটা খেয়ে আমরা নিশ্চিন্ত হয়ে ঢুকবো গিয়ে। একেবারে ওপরে যাওয়া হলো। গিয়ে গাড়িটা জায়গা মতন ঠিক জায়গায় গাড়িটাকে রাখা হবে, তারই একটা চেষ্টা চলছে। গাড়িটাকে ভালো করে না রাখলেও তো সেটাও একটা দুশ্চিন্তা থাকে। ঠিক মতন জায়গা পাওয়া এবং তাকে রেখে দিয়ে যাওয়া, এটা একটা ব্যাপার আছে। তো যেটা বলছিলাম, আমরা রাত্রিবেলার খাবারটা খাবো। এবার আমাকে নিয়ে একটা সমস্যা, আমি কি খাবো এই আলোচনা কিন্তু চলছে দুই ছেলে এবং বউয়ের মধ্যে, যে মাকে কি খাওয়ানো যায়। তো আমি বললাম যে এটা নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই, যা পাবি মোটামুটি তো আমি খেয়ে নিতে পারবো, চল না। তো আমরা এই যে অবশেষে আমরা এখানে ঢুকে পড়েছি। এবার আমি ঢুকতেই আমার হাতে না ব্যাগ ছিল, কাজে আমাকে এই যে সিকিউরিটি দিদি, সে আমাকে দেখে নিল। ব্যাগটা তাকে চেক করতে দিলাম। চেক করার পর বেরিয়ে গেলাম। ঝলমল করছে সব কিছু। আমরা স্কাইটারে, কিন্তু আমার বড় ছেলে এতটাই ভয় পাচ্ছে মা উঠতে পারবে কিনা, তাকে সেবার যখন উঠতে পেরেছে তখন নিশ্চিন্ত হলো যে না, মা উঠতে পেরেছে। সবাই আমরা উপরে যাচ্ছি খাবারের জন্য, আর এই যে খেয়ে দিয়েও নেমে আসছে। এবার আমরা চলে এলাম খাবারের জায়গায়। একটা ভালো জায়গা দেখে আমরা বলবো, সেটা একটা চেষ্টা করা হচ্ছে, যেখানে নিরাপদ সুন্দর করে বসতে পারা যাবে এবং সবটাই দেখতে পাওয়া যাবে। এটা তো একটা লক্ষ্য থাকে। এইভাবে একটা জায়গা সেট করা হলো। এবার ওরা যাবে খাবারের, আমাকে জেনে নিচ্ছে আমি কী খাবো কী খাবো না। এবার ওরা 4জনাই যাবে খাবারের সন্ধান।
ওরা চিন্তা করছে আমি একা একা বসে থাকবো, কিন্তু আমি বলবো কী করে যে আমার বয়স হলেও আমি তো এখনও মনটা আমার বাচ্চাদের মতন, আমাকে কে নিন্দা করবে কে কী করবে ও আমি খুব একটা ভাবিও না, আমি তো ভিডিও করে যাবো, কাজে আমার সময় কাটাতে এতটুকু অসুবিধা হবে না। তোরা যা তোদের খাবারের অর্ডার দে, আমি একভাবে ফটো তুলে গেছি, ভিডিও তুলে গেছি। আসলে এইগুলি থাকবে আর কিছু থাকে না, সব কিছু হারিয়ে যায় চলে যায়। আমাকে একা রেখে যেতে আমার ছোটো ছেলের একটু বাধো বাধো লাগলো, সে থেকে গেল, বললো না আমাকে একা রেখে যাবো না, তোরা যা গিয়ে খাবারটা বলবে যা মার কাছে আনা থাকে। তো থেকে গেল, এবার খাবার আসবে তারই প্রতীক্ষা। এবং আমি ততক্ষণে বেশ কয়েকটা ভিডিও বেশ করে করলাম মনের আনন্দে। তো আমরা একা বসে আছি দেখে এই চরস চলে এলো, গরম গরম চকলেট মিশিয়ে চরসটা খাওয়া হবে। এটা আমি একবার খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল এবং আমার কোনো কষ্ট হয়নি পরবর্তীকালে। তাই এটা যখন চুরস চুরস আমি সব ভুলে যাই, এরা এখনকার আধুনিক খাবার আমার এত মাথাতেও থাকে না। তো এইটা খেলাম আমি একটা, আমার খুব একটা অসুবিধা। দেখুন কীরকম ডালপুরি এসেছে একটা, দেখুন কত বড় বড় ডালপুরি, আমার বর এটা খাবে দেখে তো আমরা প্রায় চমকে উঠলাম, রে বাপরে এত বড় বড় ডালপুরি তুমি খাবে। এর বেলায় মোটামুটি এই ডালপুরির যা মাপ তাতে করে 6টা লুচি 7টা লুচি বড় জোর হবে, তো এটুকু তো রাত্রিবেলায় খাওয়াই যায়। মা বাবাকে নিয়ে এসেছে সাউথ সিটি মলের কাছে, ছেলে বউয়ের টার্গেট মা বাবাকে কী খাওয়াবে কী খাওয়াবে না। এই যে আবার আর তো কিছু খাওয়ার দরকার নেই, আর কিছু আনিস না, আর কিছু আনিস না, নিয়ে আসছে অনেক খাওয়া। এটা যদি বাড়িতে থাকতাম আমি তো ভয় পাই যদি ভাত খাইতে পারবো তাহলে এই খাওয়াটা হয়তো হতো না, হতো না। অবশেষে আমার ভাত চলে এলো না, ভাত এটা তো বিশাল ব্যাপার, যা ছিল তা আমি খেতে পারবো একেবারে, আমি জানতে পারবো বলে মনে হয় না। পনিরের মধ্যে চাটনি ছিল, আমি চাটনিটাকে অ্যাভয়েড করেছি, চাটনিটা আমি খাইনি। ওরা KFC খাবার নিয়েছে, বার্গার আর ওই চিকেনের যেটা কি আমি ভুলেও যাই কি সমস্ত খাবার, সেটা ওরা খাবে। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আমার জন্য ভাত। আমার দীর্ঘ একঘেয়ে খেতে খেতে হয়তো এই যে স্যালাড দিয়ে ভাতটা মেখে খেতে আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি বেশ নতুনত্বের স্বাদ পেলাম একটা খেতে, খেলাম ভালোই লাগলো। ওরাও খুশি যে মাকে নিয়ে তাহলে সাউথ সিটি মলে এসে মার খাবারের কোনো কষ্ট হবে না, তাহলে মাকে নিয়ে সাউথ সিটি মলে আসা যাবে, এটাই বলছে ছেলের বউ। ওরা আসলে মাকে নিয়ে চিন্তায় থাকে, মা কি খাবে, মাকে কীভাবে রাখা হবে। যাই হোক, এই পনির আমি নিলাম, কিন্তু চাটনিটাকে আমি যথাসম্ভব মানে ওটাকে আমি মুছে নিয়েছি, চাটনিটা আমি খাই। তো খেলাম, খেতে তো ভালোই লেগেছে বেশ। আর একের পর এক সবাই খাবার নিয়ে যার টেবিলে বসে খাবারের ব্যবস্থা করছে। এইটাই হয় রোববার দিনটা পরিবারের সঙ্গে একসঙ্গে থাকার কাটানোর একটা খুব সুন্দর সময় বোধহয় এখানেই কাটে। খাওয়া দাওয়া শেষে ছেলেকে বললাম দাঁড়া একটু, তোদের দুজনের একটা ছবি তুলি। অবশেষে চলে এলাম আমাদের যেখানে আমরা সিনেমা দেখব সেই জায়গাটায়। টিকিটটা বার করছে মোবাইল থেকে, এখন কত আধুনিক সমস্ত কিছু, সেই কাগজ ছিঁড়ে টিকিট দেওয়া, সেই টিকিটকে যত্ন করে রাখা, কোথায় সেই দিনগুলি এখন আর নেই। তো যাই হোক, আমরা এখানে বসেছি, ওপরের দিকে হঠাৎ চোখ পড়তেই বেশ মনটা না খুব আনন্দ হয়ে গেল, কি ভালো লাগছে দেখুন একবার। আমি সাউথ সিটি মলে কোনো দিন সিনেমা দেখিনি, আমি এসেছি অনেকবার কিন্তু সিনেমা দেখিনি। ওই যে বললাম আমি সিনেমা দেখতে ভালোবাসি না, আমি সিনেমা দেখতে আসিও না। অ্যাক্রোপলিসে দেখেছি, হাইল্যান্ড পার্কে দেখেছি, কিন্তু সাউথ সিটি মলে আমি সিনেমা এই প্রথম দেখলাম।
যার জন্য চারদিকটা আমি বেশ লক্ষ্যই করছিলাম। আর এটাও কিন্তু ব্যবসার একটা বড় অঙ্গ, যে সবাই যারা বসে থাকে সময় কাটায় তাদের একটু সুন্দর যদি চারদিকে দৃশ্য থাকে তাহলে তাদের ভালো লাগবে। আমরা সিনেমা হলে ঢুকে পড়েছি, এখন বিজ্ঞাপন চলছে, মনে হলো একটুখানি তুলি। তো যেটা মনে হচ্ছিল যে আমাদের ছোটবেলায় এই রাত্রিবেলা করে এরকম সিনেমা দেখার এই ধরনের ব্যাপারটা ছিলই না। লাস্ট শো বোধ হয় রাত্রি 9টা থেকে 12টা। এটা ঘর থেকে পারমিশন পাওয়ার প্রশ্ন কখনোই আসতো না, এবং আমরা এ ধরনের ভাবতেও পারতাম না কখনো। কিন্তু এখন ওই যে ছেলেরা তো 24 ঘন্টা তারা কাজে ব্যস্ত থাকে, কাজে তাদের পক্ষে তো এই রাত্রিবেলা ছাড়া তাদের পক্ষে সময় হয় না। আর এটা খুব নিরিবিলি ওদের কাছে মনে হয়। এই যে আমার ছেলে নিয়ে চলে এলো কোল্ড ড্রিঙ্কস আর এই যে পপকর্ন। এটা বোধ হয় সিনেমা দেখতে দেখতে খাওয়া বোধ হয় একটা সিনেমা দেখার একটা সঙ্গে ভীষণভাবে জড়িত, একেবারে সম্পৃক্ত দুটো সিনেমা দেখা আর খাওয়া। সিনেমা দেখা শেষ, রাত্রি 2:30 বাজে। এবার আমরা ফিরে যাচ্ছি। আমরা 3 জন দেখেছি কল্কি, আর আমার ছোট ছেলে দেখেছে অন্য একটা বই। তো আমরা বেরিয়ে গেলাম, আমরা তো বেরিয়ে যাব। ওর সঙ্গে ফোনে কথা বলা হলো, ও বললো আমি গ্যারেজে রয়েছি। দেখুন কীরকম ঠান্ডা সাউথ সিটি মল, কি জমজমাট অবস্থায় ঢুকেছিলাম, আর একেবারে নিস্তব্ধ সাউথ সিটি মল। এবার সাউথ সিটি মল ঘুমোবে কাল সকাল পর্যন্ত। আমরা নেমে এলাম নিচে যেখানে গাড়ি আছে, এসে দেখি আমার ছেলে একেবারে একা। মা তো আটকে উঠেছিলাম যে এইরকম জায়গায়, নির্জন জায়গায় তুই একা ছিলি, তোর ভয় করেনি? ও একটু অবাক হয়ে গেল। ও ভাবছে মা আমাকে এখনও কত ছোট ভাবে, আমি বড় হয়েছি মা সেটা বুঝতেই পারে না। সত্যিই তাই, মা কী করে বুঝবে তার ছেলে বড় হয়েছে? মা তো এখনও ছেলেকে ছোটটিই দেখে। এবার আমরা পথ চলছি, বাড়ির দিকে আসছি। শুনশান রাস্তা, রাতের সৌন্দর্যও কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু একবার দেখুন, রাত্রিবেলাতে দিনের বেলা একরকম, সন্ধেবেলায় একরকম। যখন রাত যত বাড়তে থাকে তত কলকাতা অন্যরকম সাজে সজ্জিত। আবার মধ্যরাতের কলকাতার কিন্তু একটা সৌন্দর্য, অন্য মাদকতা এনে দেয়। কি সুন্দর রাস্তাঘাট, এবং আমরা নীরবে গাড়ি চালিয়ে আসছি পুরো পরিবারটা সঙ্গে করে নিয়ে। এই এক তৃপ্তি মনে ভরে নিয়ে আমরা আসছি, পুরো প্রত্যেকের মনে তৃপ্তি। সিনেমাটা দেখলাম, আর সিনেমার যে প্রসঙ্গটা ছিল সেটাও আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে। তাতে একটু মহাভারত উস্কে আসছিল, মনে হচ্ছিল আরেকবার মহাভারতটা পড়ি, কেননা এখানে অশ্বত্থামা ছিল, কর্ণ ছিল, কাজেই একটু মনে হচ্ছিল আবার এসে মহাভারতটা দেখব। চলে এলাম কোন ফাঁকে, একদম ফ্ল্যাটের গেটের সামনে। দুই ভাই খানিকটা নিজেদের মধ্যে একটু আদর বিনিময় করে নিচ্ছে। এই যে গেট খুলে দেওয়া হবে, গাড়িটা এবার ঢোকানো হবে। গেট খুলে দিলে গাড়িটা যখন ঢোকাবে, গাড়িটা থামলেই কিন্তু আমি আগে বাড়ি চলে যাবো, কেননা এক করে ফ্রেশ হয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে। অনেকটা রাত হয়ে গেছে, কাজেই সেখানে আর রাত বেশি বাড়ানোর কোনো দরকার নেই। তাই আমি গাড়িটা থামা মাত্রই আমি চলে এলাম, এসে একদম ফ্ল্যাটে আমাদের ঘরের দিকে রওনা হলাম। ঘড়িতে দেখলাম 3:10 এই আমার বাড়িতে ঢোকা। আবার কালকে সকাল থেকে শনিবার পর্যন্ত একভাবে আবার কাজ চলবে। বেশ আনন্দ নিয়েই কিন্তু ফিরলাম।